হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে খুবই মজাদার, খুবই সহজভাবে একটি ইফতার আইটেম নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে এসেছি। এখানে একটি বাটিতে আমি 1 বাটির মতো সিদ্ধ করা মুরগির মাংস, তারপরে এখানে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। একটি গাজর কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি এখানে জিরার ফাঁকি, হাফ চা চামচ দিয়েছি এখানে লাল মরিচের ফাঁকি, স্বাদের জন্য লবণ দিয়েছি, 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়েছি, 1 টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়েছি এখানে আমি সয়া সস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারটাকে স্কিপ করে চাইলে আপনারা এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো মিশ্রণটাকে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এক এক করে নাস্তার শেপগুলো দিয়ে দেব। তেল একটু হাতের ভিতরে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, অবশ্য আপনারাও নিয়ে নেবেন। নাস্তাগুলো তৈরি করার আগে একটু হাতে তেল লাগিয়ে নিলে নাস্তাগুলো শেপ দিতে আমাদের অনেক বেশি ইজি হয়। তো আমি এভাবে লম্বা করে কিছুটা তৈরি করেছি, আর কিছুটা এরকম গোল করে কাবাবের মতো শেপ দিয়েছি। তো এই নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন অন্য একটি বাটিতে 1 কাপের মতো নিয়েছি ময়দা, হাফ চা চামচ দিয়েছি এখানে আমি লাল মরিচের গুঁড়ো, স্বাদের জন্য লবণ দিয়েছি। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাকে স্কিপ করে এখানে একটি ডিম ফেটে নিয়েও কিন্তু মিশ্রণটা তৈরি করতে পারেন। তো এখানে আমার 1 কাপ ময়দার জন্য 1.5 কাপ পানি লেগেছে। পাতলা একটি ব্যাটার অবশ্যই আমাদেরকে তৈরি করে নিতে হবে। তারপর অন্য একটি প্লেটে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি। এখন যে নাস্তাগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই নাস্তাগুলো এক এক করে সে ব্যাটারের ভিতর দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে লাগিয়ে তারপরে এগুলোকে ব্রেড ক্রামে দিয়ে খুব ভালো করে এগুলোকে কোট করে নিতে হবে। তো এইভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রামের সাথে খুব ভালো করে নাস্তাগুলোকে লাগিয়ে নিতে হবে। আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন। একই প্রসেসে আমি প্রত্যেকটি নাস্তাকে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে এক এক করে সেই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। যখনই নিচ থেকে হয়ে যাবে তখনই এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় চুলাকে হাই হিট করে ভাজা যাবে না, অবশ্যই কিন্তু চুলাকে মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছু সময় ধরে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। একটি প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সুন্দর একটি কালার তো এসেছে, খেতে অসম্ভব মজাদার ছিল। এই রমজানে একবার হলেও এই ইফতার রেসিপিটা ট্রাই করবেন, আর যদি কেউ তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। উপরটা একদমই কিস্তি ছিল, ভিতরটা ছিল একদমই নরম। আপনি একাই 3-4টে খেয়ে বলবেন আমি আরও খেতে চাই। আল্লাহ হাফিজ।